আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 3বির একটি প্রশ্ন সলিউশন করব। টাইপ 2 এর 3 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো প্রশ্নটি বলছে dy/dx নির্ণয় করতে বলছে আমাদের। এই প্রশ্নটি 2010 সালে চলে আসছে। এর আগে আমি তোমাদের অনেকগুলো অঙ্ক করেছি, অবশ্যই দেখে নেবে পেড কোর্সে। তো এখন আমরা এই অঙ্কটা খাতার মাধ্যমে করব। দেখো, তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে y = x², এটা আমাদের কি দেওয়া আছে। তো তোমাদের যদি পরীক্ষায় সূচক আকারে প্রশ্ন থাকে এরকম, তখন আমরা একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা হলো ddx u⁴b। সূত্র হলো u⁴b ddx b ln u। এটা তোমার সূত্র, এটা আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছি। তো এই সূত্রটা আমরা এখন ইউজ করব। তো এটাকে আমরা কি করব, এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব উভয়পক্ষে। ddx আমরা কাকে করব, ওয়াইকে করব এখানেও আমরা, ঠিক আছে। তো এখন এটা ইউ, এটা বি, ইউবি সূত্র অনুসারে আমরা কাজ করব। এটা ইউ মনে করবো, এটা বি মনে করব। তাহলে আমরা u⁴b সূত্র অনুসারে লিখতে পারি x² ddx b মানে x ln u মানে x, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপর ইউবি সূত্র আকারে চলে আসে। এখন ইউবি সূত্র কি জানি আমরা, ddx ইউবি, এটা সূত্র হলো ইউ রেখে বিকে অন্তরীকরণ করব প্লাস বি রেখে আমরা ইউকে অন্তরীকরণ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ইউ, এটা বি মনে করব, আর x² তো যা আছে তাই থার্ড রেখে দিলাম, তাহলে ইউ রেখে দিলাম। এখন বিকে অন্তরীকরণ করব প্লাস আবার বি রেখে দিব, বি এটা ln x, বি রেখে আমরা ইউকে অন্তরীকরণ করব সেকেন্ড ব্রেকেট, ঠিক আছে। এখন x² লিখব। এখন ln xকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, আমরা কি জানি 1/x হবে প্লাস ln x। এখন এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি কী পাবো, 1 পাবো, তাহলে 1 গুণ আকারে আছে। তাহলে x², এখন এক্স কাটাকাটি করে 1 থাকবে প্লাস ln x থাকবে, ঠিক আছে। তো এটাই তোমার সলিউশন। অতএব dy/dx x² 1 প্লাস ln x, এটা হলো তোমার সলিউশন, ঠিক আছে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে ইনবক্সে বা কমেন্ট করে জানাবে, আর যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকে ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হলো, তোমরা যারা কোর্স করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে 014-064-86940, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কোর্স ফি হলো 360 টাকা, ঠিক আছে।